আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। হৃদয়ের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে ক্ষত, কিভাবে মুছবো এই ক্ষত জানি না। আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন এরকম একটা ঘটনা ঘটে তখন খুবই ব্যথিত হই। আমি জামাত বুঝি না, আমি বিএমপি বুঝি না, আমি আওয়ামী লীগ বুঝি না, আমি কোনো কিছুই বুঝি না, আমি কোনো দল বুঝি না। আমি একজন মুসলিম জাতি, আমি একজন মুসলিম হিসেবে একজন মুসলিম ভাইকে বুঝি। একটা মানুষকে কিভাবে পিটিয়ে হত্যা করা হয়, একটা মানুষকে কিভাবে তার গায়ে আঘাত করা হয় এবং তাকে পিটাতে পিটাতে মেরে ফেলা হয়। আমি জানি না এরা কোন মায়ের সন্তান বা কোন বাবার সন্তান যারা এরকম নৃশংসভাবে একটা হত্যাযজ্ঞ চালাতে পারে। আসলে আমরা শিক্ষিত হয়েছি ঠিকই, কিন্তু শিক্ষিত মানুষ হতে পারিনি। একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো এত বড় একটা প্রতিষ্ঠানে এরকম একটা ঘটনা কীভাবে ঘটতে পারে। আমি জানি সে হয়তো বা অনেক অত্যাচারী ছিল এবং সে মানুষের উপরে জুলুম করছে, কিন্তু তাকে মেরে ফেলার অধিকার আমার আপনার নেই। তাকে আইন আছে, আদালত আছে এবং তার বিচার আল্লাহ করবে, কিন্তু তাকে এরকম নৃশংসভাবে ভাত খাইয়ে ঠান্ডা মাথায় ঠান্ডা মস্তিষ্কে মেরে ফেলার এখতিয়ার আপনার আমার কারণে। আমি এটা তীব্র নিন্দা জানাই যে এরকম একটা কাজ করতে পারে। প্রতিটা মানুষের হৃদয়ে নাড়া দিয়ে গেছে যে এরকম নৃশংসভাবে একটা মানুষকে কীভাবে মারতে পারে। আসলে আমরা শিক্ষিত জাতি হয়েছি, কিন্তু শিক্ষিত মানুষ হতে পারিনি। যেই ভাইয়েরা এই কাজটা করেছেন, আমি জানি না আপনাদের মা বাবা কী করবে। আপনারা যে কাজটা করেছেন এটা খুবই অন্যায় এবং অবিচার করেছেন। একটা মানুষের প্রতি এরকম জুলুম করা কখনোই কাম্য নয়। আমাদের প্রতিটি বাঙালির জাত মত ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা মানুষের হৃদয়ে নাড়া দিয়ে গেছে, যেটা খুবই মর্মাহত, আমরা যেটা ভাষায় প্রকাশ করার মতো না। আমি জানি একটা মানুষ হাজারো অন্যায় অপরাধ করতে পারে, কিন্তু সেই জন্য সে এরকম নৃশংসতার মৃত্যুবরণ করবে এটা কখনোই কাম্য নয়। আপনারা অনেকেই হয়তো বলবেন যে তিনি অনেক খারাপ লোক ছিল। হ্যাঁ, তিনি খারাপ লোক ছিল, কিন্তু তাকে বিচার করার আপনার আমি কেউ না। তার বিচার করবে আইন আদালত, তার বিচার করবেন স্বয়ং আল্লাহ। এখানে আপনার আমার কোনো অধিকার নাই তাকে পিটিয়ে পিটিয়ে মেরে ফেলার। আমরা আসলে স্বাধীন হয়েছি ঠিকই, কিন্তু স্বাধীনতা রক্ষা করতে পারি না, বা স্বাধীনতা অর্জন করে আমরা সেটাকে ধরে রাখতে পারি না। আমাদের এটাই ব্যর্থতা। আমরা বাঙালিরা আসলে আমাদের স্বাধীনতাকে রক্ষা করতে পারি না, এইটাই আমাদের কষ্ট। আমরা শিক্ষিত মানুষ হয়েছি, কিন্তু শিক্ষিত জাতি হতে পারিনি। সো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।